하리민 아니 앙탕나 푸루 কেবোতা কাবি গভীরভাবে শোকাহত। আসলে 2023-এর শুরুতেই আমাদের কাছে এই দুঃসংবাদ ভেসে এলো। কাজে আনন্দ করার চাইতে আরও বেশি বিষাদমগ্ন হয়েছি। নরেন্দ্রচন্দ্র দেববর্মা, যিনি এনসি দেববর্মা নামেই বিশেষ পরিচিত ছিলেন, কর্মময় জীবন, তিনি স্টেশন ডাইরেক্টর হিসেবেও আকাশবাণীতে সুনামের সঙ্গে কাজ করেছেন এবং এই বয়সেও উনি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে, কুশলতার সঙ্গে দপ্তরগুলো চালিয়েছেন। রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। নতুন এই যে আইপিএফটি দল, তারও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং 2018 যে পরিবর্তন, সেই পরিবর্তনেও ওনার একটা বিশেষ ভূমিকা ছিল এবং এই রাজ্যের ভূমিপুত্র হিসেবে আমরা একটা দীর্ঘ বর্ণময় জীবনের অবসান হলো। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং ওনার প্রয়াণে পাহাড় এবং সমতলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে এবং ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করি। মানুষের কথা চিন্তা ভাবনা করতেন, কিছু করার একটা প্রবল একটা ইচ্ছা ওনার মধ্যে থাকে। আজ এই ভদ্রলোকের প্রয়াণ সত্যি আমরা সবাই মর্মাহত, সত্যি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। দেবী আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এনসিবাবু যেখানে থাকবেন ভালোই থাকবেন, কারণ সারা জীবন মানুষের স্বার্থে উনি কাজ করে গেছেন। ঈশ্বরের চরণে ওনার আত্মার ঠাঁই হবে, এগুলো বলতে পারি। বলার কিছু নেই। গত পরশুদিন ওনার ব্রেনের মধ্যে, যেটাকে সিবিএ বলা হয় আমাদের মেডিকেলের ভাষায়, আক্রান্ত হয়ে উনি জীবিতে ভর্তি হয়েছিলেন। ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে যে নিউরোসার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। তো উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশনে যেতে হবে। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত দেশ রক্ষা হয়নি। গতকাল 2:45 দুপুরবেলা উনি পরলোক গমন করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ, আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যে কিন্তু ছিলেন ওখানে, তো আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার, সেই অ্যালায়েন্স পার্টনারের যে আইপিএফটির উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমাদের সমবেদনা থাকবে এবং গতকালই ডিসিশনও হয়েছিল যে আজকে সেক্রেটারিয়েটে এবং অ্যাসেম্বলিতে আসবে, সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি, সেই মহারানীতে নিয়ে যাবে। এর জন্য আমরা এখানে এলাম, শেষ শ্রদ্ধা ওনাকে আমরা সবাই মিলে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস।